হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবার কি অবস্থা? আশা করি ভালো আছে। এবং তোমাদের এইচএসসি 25 এর কথাটা যদি একটু বলি, দেখো এই এইচএসসি 25 কিন্তু আল্লাহর রহমতে তোমাদের উপর যে কি নাজিল হচ্ছে আমি বুঝতে পারছি না, কারণ প্রতিটা পরীক্ষায় তোমাদের এগিয়ে নিয়ে আসা হচ্ছে। তোমাদের প্রশ্ন প্যাটার্ন ধরো, এইচএসসির যে পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন ছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক যে বোর্ডগুলো রয়েছে, অনেক বোর্ডের প্রশ্নের প্যাটার্ন একটু কঠিন হয়েছে, অনেকগুলোতে ইজি হয়েছে, বা একটাতে ইজি একটাতে হার্ড এরকম হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। এবং এর পরবর্তীতে তোমাদেরকে বড় ধামাকা দিয়ে দিল যে ঢাবির পরীক্ষা এগিয়ে নিবে, এটা আমরা বিগত ভিডিওতে বলেছিলাম। এবং তোমরা দেখতে পারবে যে আরো যে নিউজগুলো প্রকাশ হচ্ছে আস্তে আস্তে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি এটাও কিন্তু অলরেডি বলে দিয়েছে তাদের পরীক্ষা আগায় নেওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো দ্য ডেইলি ক্যাম্পাস এখানে দেখো কি বলেছে, আমরা এটা একটুকে দেখে নিব যে 1 অক্টোবর 2025 নিউজটা তারা দ্য ডেইলি ক্যাম্পাস বলেছে। এখানে তারা কি বলেছে তুমি এখানে দেখলেই বুঝতে পারবা যে এখানে আসলে তারা কি বলার ট্রাই করেছে। দেখো যে আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। কোন মাসে? 2026 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। অর্থাৎ আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের নির্বাচনের আগে অনেকগুলো পরীক্ষা হয়ে যেতে পারে, যার মধ্যে রাজশাহী ভার্সিটি কিন্তু একটি। দেখো এটাই তারা বলেছে যে অনুষ্ঠিত হবে 2026 জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। গত বছরের ভর্তি পরীক্ষার কমিটিতে থাকা 3 জন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, তবে হতে পারে। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা আরো এখানে দেখে নিব যে আরো কি বলেছেন তারা। দেখো যে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব জানুয়ারির শুরুতেই পরীক্ষা নেওয়ার জন্য, তবে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং এ সবই চূড়ান্ত হবে। যে মানে তিনি ব্যক্তিগতভাবে পরামর্শ দিয়েছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা নেওয়ার জন্য, তবে মিটিং এ আরো চূড়ান্ত হয়ে সবকিছু বলা হবে যে কোন মাসে পরীক্ষা হতে পারে, কবে পরীক্ষা হতে পারে। এবং আরো বলা হয়েছে ভর্তি পরীক্ষার সিলেকশন থাকবে কিনা। তোমাদের এই সিলেকশন নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েছে যে সিলেকশন থাকবে কিনা। আমরা জানতে পেরেছিলাম যে সিলেকশন হয়তো এবার থাকবে না, এখন তারা বলছেন যে ভর্তি পরীক্ষায় সিলেকশন থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন এবারে ভর্তি পরীক্ষায় সিলেকশন না থাকার সম্ভাবনা বেশি, প্রয়োজনে শিফট বাড়ানো হবে, 2 শিফটের জায়গায় 3 বা 4 শিফটে পরীক্ষা নেওয়া হবে। মানে এখানে আমরা এতটুকু শিওর হতে পারছি যে মেবি সিলেকশন থাকবে না। ঠিক আছে, হয়তোবা সিলেকশনটা আমরা এবার পাবো না, হয়তোবা শিফট বাড়িয়ে নিয়ে যাতে তোমাদের পরীক্ষাটা নেওয়া যেতে পারে সেটা তারা করতে পারে, আরো যদি বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে, তবে সিলেকশন না থাকার সম্ভাবনাই বেশি, এটা তারা বলেছেন। একই ধরনের তথ্য জানিয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর বেলাল হোসেন। তিনি বলেন নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, খুবই দ্রুত ডাকা হবে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং, সেখানে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমরা এই যে কথাগুলো এখান থেকে বুঝতে পারলাম যে ভাইয়া দেখো আস্তে আস্তে তোমার ঢাবির পর থেকে শুরু করে ফার্স্টে আমাদেরকে ঢাবি এই ধামাকাটা দিয়ে দিল, এরপরে রাজশাহী চট্টগ্রাম সবগুলো ভার্সিটি বলে দিচ্ছে যে জানুয়ারির শুরুতেই পরীক্ষা নিবে। এখন তোমাদের তাহলে করণীয় কি? অলরেডি তোমরা অক্টোবরে চলে আসছো, তাই না? যে তোমরা এখন অনেকে ভাবতেছো যে ভাই আমাদের টাইম কম পাচ্ছি। আরে গাধা, তুমি তো একবার ভেবে দেখো যে তুমি যদি 2 মাস টাইম পাও, ঠিক আছে, তাহলে তোমার সাথে যে ফ্রেন্ডরা পরীক্ষা দিবে তারা তো ঠিক 2 মাসই টাইম পাবে, তারা তো এখানে 3 মাস টাইম পাবে না। 3 মাস কি তারা টাইম পাবে? 3 মাস তো তারা কখনোই টাইম পাবে না, 2 মাসই টাইম পাবে। এখন এই 2 মাসে তোমাকে গেম প্ল্যানটা সাজায় পড়াশোনাটা করতে হবে। যে ঢাবির পরীক্ষা এর কিছুদিন পরে দেখবা যে তোমার রাজশাহীর পরীক্ষা হচ্ছে, চট্টগ্রামের পরীক্ষা হচ্ছে, মানে নির্বাচনের আগে যতটা সম্ভব সবগুলো পরীক্ষা কভার করার ট্রাই করবে। তবে হ্যাঁ, গুচ্ছ এই জিএসটি আমরা জানতে পেরেছি এটা নির্বাচনের পরে এটার পরীক্ষাটা হবে। তাই সেই হিসেবে তোমাকে এখন বুঝে শুনে পড়াশোনাটা আগাতে হবে, এবং কিভাবে কি করবা না করবা। এবং এখনো অনেকে ভাবতেছে আমি পড়া শুরু করি নাই, তারা কিভাবে পড়বা। তারা ইচ্ছা করলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি আমাদের হেল্পের তোমাদের প্রয়োজন হয়। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে 01720828052 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। এবং তোমরা যদি কেউ আমাদের ক্লাসগুলো করতে চাও, আমাদের যেমন ঢাবি রিলেটেড ডিইউ টার্গেট 0.4 এখানে তোমরা ক্লাসগুলো করলে শুধুমাত্র ঢাবি একদম টার্গেট করে এখানে পড়াশোনা করানো হবে। এবং জিএসটি আইসিইউ 0.4, যেহেতু তোমাদের জিএসটি যে স্টুডেন্টরা এরা ম্যাক্সিমাম আইসিইউতে চলে যায়, তাদেরকে আইসিইউতে কিভাবে নর্মাল বেডে আনা যায় এই কাজটা আমরা এখানে করব। এবং যেহেতু সামনে মেডিকেল পরীক্ষা সেহেতু হোয়াইট অ্যাপ্রন 0.4, এটা ইংলিশ হোয়াইট অ্যাপ্রন, হ্যাঁ জাস্ট ইংরেজির জন্য 0.4। তোমরা কিন্তু এখানে
ক্লাসগুলো করলে জাস্ট মেডিকেলের যে ইংরেজি টার্মটা আছে এটা তোমাদেরকে একদম শেষ করে দেওয়া হবে, এবং এখানে পড়ে তোমরা এই সায়েন্সের যারা আছো জিএসটি এবং ঢাবি সব জায়গার জন্য কিন্তু ইংরেজিটা হয়ে যাবে। এবং চারুকল আরো আমাদের এখানে কোর্স রয়েছে, সেটা হচ্ছে ক্যাম্পাস টু ক্যানভাস, ক্যানভাস টু ক্যাম্পাস, ক্যানভাস টু ক্যাম্পাস, ক্যানভাস টু ক্যাম্পাস। তোমরা কিন্তু এখানে ইচ্ছা করলে ভর্তি হতে পারবে এবং সবগুলোতে স্পেশাল ডিসকাউন্টে তোমরা এখানে ভর্তি হতে পারবে। আমরা এতটুকু ইনশিওর করবো যাতে তোমাদের পড়াশোনাটা ভাইয়া ভালো হয়। তোমরা যেখানেই পড়ো, যে কেউ যে কোনো প্ল্যাটফর্মে পড়তে পারো, যে কোনো কোচিং সেন্টারে পড়তে পারো, অ্যাট লাস্ট তোমাদের যাতে এই পড়াশোনাটা একদম গুছিয়ে নিয়ে পরীক্ষা হলে বসতে পারো সেই প্রত্যাশাটুকুই আমাদের থাকবে। এবং পরীক্ষাগুলো এগিয়ে নিচ্ছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, একটু চাপ নিয়ে পড়াশোনা করো ভাইয়ারা। পরীক্ষাটা যদি হয়ে যায়, তোমাদের যদি পড়াশোনা এখন ভালো করে পড়ো, হয়তো একটা ভালো ফলাফল তোমাদের জন্য অপেক্ষা করছে। তো সবার জন্য শুভকামনা, এবং যারা এখনো পড়াশোনা শুরু করো নাই, অবশ্যই অবশ্যই ভাইয়ারা পড়াশোনা শুরু করে দাও পুরো দমে, কারণ তোমাদের হাতে টাইম খুবই কম। তোমরা একটার পর একটা বাস খেয়ে যাচ্ছ এইচএসসি 25, তাই আর বাস খেতে না চাইলে পড়াশোনাটা তাড়াতাড়ি করে শুরু করে দাও। তো সবার জন্য শুভকামনা। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।